হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 34,000 টাকা। 34,000 টাকাতে যাচ্ছেন Ryzen 5 5600G একটি প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন, সাথে একটি মনিটর, কিবোর্ড, মাউস সহ একটি গেমিং কেসিং সহ ফুল কম্বো প্যাকেজ একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 34,000 টাকা, চাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল্ড করবেন, বাজেট কম বাট কোয়ালিটি ভালো প্রোডাক্ট দিয়ে করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসি দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন, মার্কেট প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কী থাকবে আজকের পিসি বিল্ডের সাথে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে আপনাদের জাতীয় ক্রাশ এবং সবচাইতে পছন্দনীয় যে প্রসেসরটা মার্কেটে এখন বর্তমান বাজারে যেটা সবচেয়ে বেশি চলে সেটা হলো Ryzen 5 5600G। Ryzen 5 5600G এটা দিয়ে আসলে মানে এত পরিমাণ ভিডিও তৈরি করছি, আসলে গুণে শেষ করা যাবে না। এর কিছু কারণ আছে। এই Ryzen 5 5600G এমন একটি প্রসেসর যেই প্রসেসরটি বাজেট অনুযায়ী বেস্ট একটি প্রসেসর। এর বাহিরে আদার্স অন্য কোনো ইন্টেল বলেন বা অন্য যে প্রসেসরগুলো আছে, আমি আসলে এই বাজেটে এত পাওয়ারফুল এবং এত ভালো প্রসেসর আমি আসলে আর মানে দেখি না। সোজা কথা, 12,500 টাকা দাম রাখছি আজকের এই পিসি বিলের সাথে। মার্কেটে যদিও এখনও 13,100 টাকা বিল হয়, আবার যদিও কেউ 12,500 টাকার নিচেও বিল করে। আসলে 12,500 নিচে যারা বিল করে, যেমন মনে করেন আমি যদি 12,500 নিচে বিল করি তাহলে আমার লস হবে। 12,500 টাকা আমাদের কিনে আছে, লস করতে চাই না, বাট আমার কথা হলো যে সঠিক ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট সেল করাও অনেক ভালো। প্রসেসরের নয়তো লাভ করলাম না, বাট এখানে লস দেখায়া মাদারবোর্ডে বা অন্য প্রোডাক্টের দাম বাড়াই দিয়ে আপনার সাথে প্রতারণা করা দরকার আছে বলে আমার মনে হয় না। বাট আমি যেটা ভালো মনে করেছি, যেটা বর্তমানে মার্কেটে সবচেয়ে ভালো প্রাইস সেটা হলো 12,500 টাকা, সেটাই রাখার চেষ্টা করেছি আজকের পিসি বিলের সাথে। এখনও যদি আপনি মার্কেট যাচাই করেন 13,100 টাকার নিচে প্রসেসর পাবেন না, বাট আমি চেষ্টা করেছি Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেড একটি প্রসেসর রাখার জন্য এবং 12,500 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই প্রসেসরটি। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রসেসরটির সাথে, এবং এটি একটা আনঅফিশিয়াল প্রসেসর। এবং আপনাদেরকে আগেও বলছি, অফিশিয়াল আনঅফিশিয়াল প্রসেসরের ক্ষেত্রে আপনারা কখনোই আপনাদের মানে এটা নিয়ে টেনশন করতে হবে বলে আমি মনে করি না। কারণ হলো যে প্রথমত হলো এটা কখনো কপি হয় না। এটা মাথায় সবসময় একদম ঢুকাই নেবেন যে প্রসেসর কখনো কপি হয় না। আর প্রসেসর যদি কখনো কপি হতো তাহলে কিন্তু মোটামুটি আপনারা দাম এত থাকতো না, আরও মোটামুটি 8-9 হাজার টাকার মধ্যে চলে আসতো। তো আমি মনে করি যে যেহেতু কপি হওয়ার সম্ভাবনা নাই এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, সো এখানে অফিসিয়াল প্রসেসর নিয়ে শুধু 1-1.5 টাকা বা 2,000 টাকা ইনভেস্ট করার কোনো দরকার আছে বলে আমি মনে করিনি। আপনারা চাইলে করতে পারেন, বাট আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়নি, এই জন্য আমি একটা আনঅফিসিয়াল প্রসেসর রাখার চেষ্টা করেছি আজকের এই পিসি বিলের সাথে। দাম ধরেছি মাত্র 12,500 টাকা অনলি। তো ভিউয়ার্স, প্রসেসরের পাশাপাশি একটি ভালো মানের একটি গ্লোবাল ভার্সনের একটি অফিসিয়াল মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। তবে বাজেটটা কমানোর জন্য আসলে আমি চাইলেও একটি এর চেয়ে ভালো মাদারবোর্ড রাখতে পারিনি, কারণ অনেকেরই বাজেট আছে 35,000 টাকার ভিতরে আসলে Ryzen 5 দিয়ে একটি ফুল প্যাকেজ কম্বো এরকম একটি প্যাকেজ চেয়ে থাকেন। বিভিন্ন কমেন্টসে আসলে আমাদেরকে জানাইছেন যে ভাইয়া 34 থেকে 35,000 টাকার ভিতরে ভালো মানের পিসি বিল করে দেখান। তো আসলে এই জন্য আমি খুব ভালো বা খুব হাই রেঞ্জের কোনো মাদারবোর্ড আজকে আমি আপনাদেরকে দেখাইতে পারিনি। তবে এই প্রসেসর সাপোর্ট করে এবং মোটামুটি ভালো একটা আউটপুট পাবেন এরকম একটি মাদারবোর্ড 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। সেটা হলো MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। MSI A320MA Pro Max একটি মাদারবোর্ড থাকবে আজকের পিসি বিলের সাথে। Ryzen 5 5600G এটাতে চলবে, খুব ভালোভাবে চলবে, বাট এর চাইতে ভালো নিতে পারলে আরও ভালো হয়। ভাই বাজেট আপনি যত খরচ করবেন তত আউটপুট বেশি পাবেন, এটা স্বাভাবিক। ধরেন এখান থেকে একটি মাদারবোর্ড যদি আপনি এটা চেঞ্জ করে একটা ভালো মানের মাদারবোর্ড যান 13-14 হাজার টাকা লাগবে, বা মিনিমাম 11,000 সামথিং এরকম একটা মাদারবোর্ড নিতে হবে। তো যাদের বাজেটটা কম তারা আসলে কী করবে? তবে এই মাদারবোর্ডটাতে কি আপনি আউটপুট পাবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আউটপুট পাবেন, এবং এটা কিন্তু টেস্ট করা, আমি কিন্তু পরীক্ষা না করে কোনো কিছু বলি না, এটাতে আপনি ভালো আউটপুট পাবেন। তবে আমি কিছু ভিডিও দেখলাম যেখানে আপনারা দেখেন যে
মাদারবোর্ডটা আরও কম রেঞ্জে রাখার চেষ্টা করে, 5000 সামথিং এরকম রেঞ্জের মাদারবোর্ড রাখার চেষ্টা করে চাইনিজ ভার্সন কিছু মাদারবোর্ড দিয়ে। তো আমি সেটা খারাপ বলবো না, আমি সবসময় বলবো একটা পিসি বিল যখন করবেন, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ, এই 4টা জিনিস মানে এমনভাবে ম্যাচিং করাবেন যাতে সর্বোচ্চ আউটপুটটা নেওয়া সম্ভব হয়। তো এখানে আমি যদি মাদারবোর্ডটা একটা আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড রাখতাম, বা M.2 NVMe সোলোড সারা যে মাদারবোর্ডগুলো পাওয়া যায় সেগুলোর দাম 5000 সামথিং টাকায় পাওয়া যায়, 5200-300 টাকায় পাওয়া যায়। তখন আপনি যদি একটা SATA SSD ব্যবহার করেন এই পিসি বিলের সাথে, আপনি আউটপুট কী পাবেন, রিড রাইট স্পিড কী পাবেন? একটা SATA SSD আপনি যখন ব্যবহার করবেন রিড স্পিড পাবেন হলো 500 থেকে 540। আর আপনি যখন একটা M.2 বা NVMe সোলোড থাকবে এরকম একটি মাদারবোর্ড আপনি ব্যবহার করবেন, যখন একটা NVMe ব্যবহার করবেন তখন কিন্তু রিড স্পিড পাবেন 2100 থেকে 2100, 2500, 3100 এই টাইপের রিড রাইট স্পিড পাবেন। তো আপনারা যখনই পিসি বিল করবেন, বাজেট কম হোক, কম বাজেটে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে ম্যাচিং করে পিসি বিল করার চেষ্টা করবেন। দাম কম ভাই, আমি আজকে 34,000 টাকা বললাম, কেউ আবার 33,000 বললো, কেউ 32,000 বললো, আপনারা কিছু বুঝলেন না, একটা পিসি বিল করে নিয়ে গেলেন। আসলে এগুলো নেওয়ার পরে আসলে পস্তানো ছাড়া কোনো উপায় নাই। আপনারা সবসময় একটা দোকান যাচাই করবেন, দরকার হলে 5টা দোকান যাচাই করবেন, 5 জন লোকের সাথে আলোচনা করে যেটা ভালো মনে হয়, যাকে বিশ্বাস হয়, যার প্রতি ট্রাস্টেড হয়, তার কাছ থেকে পিসি বিল করেন, কোনো ব্যাপার না। কিন্তু 5টা দোকান আপনি যখন যাচাই করবেন তখন কিন্তু 5টা লোকের কথা শুনে কিন্তু আপনার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, একটা অভিজ্ঞতা হয়ে যাবে, সেক্ষেত্রে এটা কিন্তু ভালোভাবে কাজে দেবে। তো আমি এখানে চাইলে একটা মাদারবোর্ড আরও কম দামে ব্যবহার করতে পারতাম। 5000 সামথিং যে মাদারবোর্ডগুলো মার্কেটে পাওয়া যায়, আসুস, গিগাবাইট, 320 যে মাদারবোর্ডগুলো পাওয়া যায়, সেখানে M.2 স্লোটটা পাবেন না। কিন্তু মাদারবোর্ডটি খারাপ সেটা আমি বলবো না, কিন্তু ওই স্লোটটা না পাওয়া তখন আপনার স্পিডটা অনেক কমে যাবে, মোটামুটি 4 থেকে 5 গুণ স্পিড কমে যাবে। এই জন্য আসলে আমি চেষ্টা করেছি একটি M.2 স্লোট থাকে এরকম একটি মাদারবোর্ড চয়েস করার জন্য। তো এই মাদারবোর্ডটির মডেল নাম্বার হলো MSI A320MA Pro Max একটি মাদারবোর্ড। এখানে HDMI পোর্ট, DVI পোর্ট পাবেন, পাশাপাশি M.2 স্লোট পাবেন এবং গ্রাফিক্স কার্ড চাইলে লাগাইতে পারবেন। তো যাদের বাজেট কম তারা এখন নর্মালি এই মাদারবোর্ডে বিল করতে পারেন, পরবর্তীতে একটা র্যাম চাইলে একটা আমি বিল করছি, আপনি চাইলে আরেকটা র্যাম বানাইতে পারবেন, গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবেন। তো মোটামুটি আপনারা মানে খুব ভালোভাবে কাজ করতে পারবেন বলে আমি আশা রাখি। তো এই মাদারবোর্ডটি থাকবে আজকের পিসি বিলের সাথে, দাম ধরেছে মাত্র 6500 টাকা এবং এই মাদারবোর্ডটি খুবই ভালো এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটির ক্ষেত্রে। তো ভিউয়ার্স, মাদারবোর্ড নিয়ে অনেক কথা বলে ফেললাম, এরপরে আমরা র্যামের বিষয়ে আলোচনা করি। আজকের এই পিসি বিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি 8GB DDR4 3200 মেগাহার্টজের কোরসিয়ার ব্র্যান্ডের একটি র্যাম রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। কোরসিয়ার সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ কোরসিয়ার সম্পর্কে আপনারা সবাই জানেন, তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি এবং 3200 মেগাহার্টজের 8GB র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে। দাম ধরেছে মাত্র 2650 টাকা, যদিও মার্কেটে এখনও 2700, 2850, 2900 টাকা সেল করে অনেকেই। বাট আমি এখানে একটি স্মার্ট হলোগ্রাম ছাড়া একটা আনঅফিশিয়াল র্যাম রাখার চেষ্টা করেছি, বাট র্যামটা অরিজিনাল, লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং 3200 মেগাহার্টজের র্যাম। যদিও আপনারা স্মার্ট হলোগ্রাম সহ নিতে চান সেক্ষেত্রে আরও 200 টাকা প্লাস হবে, সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন। বাট আমার কাছে মনে হয়নি 200 টাকা প্লাস করা দরকার আছে, কারণ আসলে আমার কাছে এই 200 টাকাটা অযথা ব্যয় করার পক্ষে আমি ছিলাম না। এই জন্য আসলে আমি চেষ্টা করছি এটা আনঅফিশিয়াল র্যাম রাখার জন্য। এবং অফিশিয়াল আনঅফিশিয়াল র্যাম কিন্তু এটা জেনুইন র্যাম, এটা আমি আগেই বলে নিলাম, এবং ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু ভালো পাবেন ইনশাআল্লাহ। এবং আমি যেটা ভালো মনে করি সেটাই আমি করছি। তারপর আপনাদের মনে যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে 200 টাকা প্লাস করলে আপনার স্মার্ট হলোগ্রাম সহ র্যামটা নিতে পারবেন, সেটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। সো কোনো টেনশন করার কোনো কারণে আপনারা চাইলে সেটা নিতে পারবেন। বাট আমার কাছে এটা মনে হয়েছে যেন আমি রেখেছি কোরসিয়ার ব্র্যান্ডের 8GB DDR4 3200 মেগাহার্টজের একটি গেমিং হিট সহ র্যাম রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। এবং এই র্যামটি দাম মাত্র 2650 টাকা ধরেছি, আমার কাছে দাম হিসেবে র্যামটি খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে। আর একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হলো যে মাদারবোর্ডে কিন্তু র্যামের স্লট দুইটা পাবেন, যেখানে 8/16 অথবা 16/16 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। আমি এখানে 8GB র্যাম একটা বিল করছি, আপনাদের বাজার থাকলে আপনারা আর একটা র্যাম এখানে বিল করতে পারেন। বিল করলে হয়তো বা আরও আউটপুট ভালো পাবেন। যারা ভিডিও এডিটিং করবেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে বা গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন বা একটু ভারী যারা কাজ করবেন, তারা র্যাম 8GBর পাশাপাশি আর একটা র্যাম বিল করতে পারেন। আর যদি বাজারটা একান্তই কম থাকে, এখন সম্ভব নাই আরও বাড়ানো, সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে একটা র্যাম লাগাই নিতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এরপর আমরা এসএসডির বিষয়ে আলোচনা করব। আজকের পিসি বিলের সাথে NVMe হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের EX900 মডেলের 250GB NVMe চয়েস করেছি আজকের পিসি বিলের সাথে। অনেক কথা বলছি মাদারবোর্ডটি নিয়ে, আসলে মাদারবোর্ডটিতে যদি আপনারা 1000 টাকা কমান তাহলে কিন্তু এই এসএসডিটা আপনারা চাইলে লাগাইতে পারবেন না, স্পিডটা 5 ভাগের 1 ভাগ পাবেন, মানে 5 গুণ কমে যাবে স্পিডটা। তো এই এসএসডিটা আমি রেখেছি। HP NVMe সম্পর্কে আপনারা সবাই জানেন, মার্কেটে বর্তমানে এটা হলো বাজেট অনুযায়ী সর্বোচ্চ ভালো প্রোডাক্ট হলো HP এই EX900 250GB NVMeটি। দাম ধরেছি মাত্র 2300 টাকা। 2300 টাকা হিসাবে এর সাথে ভালো এসএসডি মার্কেটের কোনোটা পাবেন বলে আমার কাছে মনে হয় না।
বিভিন্ন এসএসডি মার্কেটে আছে, বাট আমার কাছে খুবই 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 ভালো মনে হয়েছে এনভিএমইটি, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। অফিসিয়ালি 10 থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, দাম ধরেছি মাত্র 2350 টাকা ওয়ানলি। মার্কেট যাচাই করবেন, আমি কিন্তু আগেও বলে নিছি এখনও বলি, আমার কাছে আসার আগে অবশ্যই মার্কেট যাচাই করে আসবেন। রাসেল ভাইকে বিশ্বাস করে, অন্ধ বিশ্বাস করে রাসেল ভাইকে আসতে হবে, বিষয়টা এরকম না। আসার আগে যদি মনে কোনো ডাউট থাকে অবশ্যই 5টা দোকান যাচাই করবেন, করে তারপর আমার কাছে আসবেন। ইনশাল্লাহ আমার কাছে প্রোডাক্ট কিনলে ঠকবেন না, এই কথাটা বারবার বলে দিলাম। প্রফিট কম করব, সেল বেশি করব। রাসেল ভাইয়ের একটাই চিন্তা, সেল বেশি প্রফিট কম, এভারেজ ঠিক থাকলে ইনশাল্লাহ আমি চলে যেতে পারবো, সমস্যা নাই। তো এনভিএমই থাকবে 250 জিবি এইচপি ব্র্যান্ডের EX900 মডেল, দাম মাত্র 2300 টাকা দাম ধরেছি এই পিসিবিলের সাথে। তো ভিউয়ার্স, বাজেট অনুযায়ী মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ ইনশাল্লাহ মনে হয় না খারাপ দিছি। আপনারা চাইলে আরও আপনাদের বুদ্ধি জ্ঞান খাটায়া বাজার অনুযায়ী আরও চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারেন, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বাজার অনুযায়ী ভালো ভালো প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। এরপর আবার পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি আপনাদের চিরচেনা, বাজেট কম, কোয়ালিটি ভালো, সেটা হলো রিভেঞ্জার 350 ওয়াটের একটি রিয়েল ওয়াটার পাওয়ার সাপ্লাই পাবেন আজকে এই পিসিবিলের সাথে। রিয়েল ওয়াটার এই পাওয়ার সাপ্লাইটি আসলে আমি ভালো বলার কারণ হলো, রিভেঞ্জার এই পাওয়ার সাপ্লাই আমি আসলে হিউজ পরিমাণ সেল করছি। হিউজ পরিমাণ বলতে আমি মোটামুটি 1000 খানেক মিনিমাম সেল করছি। তো ইনশাল্লাহ আমার কাছে এখনও কোনো প্রবলেম আমি পাইনি। এই খারাপ পরিস্থিতিতে মাঝখানে যে কারেন্টের যে লোডশেডিং হয়েছে, বেশি বেশি ভোল্টেজ আপ ডাউন করছে, সেই সময় কিন্তু ভালো ভালো পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা অনেক রিপ্লেস পাইছি, বাট আমি জানি না এটা আসলে কী করে সম্ভব। আমি রিভেঞ্জার কোনো পাওয়ার সাপ্লাই প্রবলেম পাইনি। তো ইনশাল্লাহ এই পাওয়ার সাপ্লাই আমার কাছে এখনও স্টিল নাও বাজানো যায়, আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি। রিভেঞ্জারের 350 ওয়াট রিয়েল ওয়াট পাবেন, দাম ধরেছে মাত্র 1300 টাকা অনলি, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটির ক্ষেত্রে। তো ভিউয়ার্স, পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব। কেসিন সম্পর্কে বলতে হবে বলে আমার মনে হয় না, কারণ আপনারা এই কেসিন সম্পর্কে সবাই জানেন। এটা হলো অবো ব্র্যান্ডের 335D মডেলের কেসিন, যেখানে 4টি RGB ফ্যান থাকবে। আমি রাইজেন যখনই বিল করি চেষ্টা করি মিনিমাম 4টা ফ্যান রাখার জন্য, কারণ রাইজেন আপনারা জানেন যে ইন্টেলের তুলনায় একটু হিট বেশি হয়, যার কারণে ফ্যান যত বেশি রাখবেন, কুলিং সিস্টেম যত বেশি থাকবে তত ভালো হবে। এই জন্য আমি সবসময় মিনিমাম চেষ্টা করি 4টা ফ্যান সহ একটি কেসিন রাখার জন্য। তো এখানে 4টি ফ্যান পাবেন, সামনে পুরোটা মেশ পাবেন, যেখান দিয়ে আপনারা জানেন যে বাহিরের বাতাসটা খুব ইজিলি ভিতরে নেবে এবং ভিতরে গরম বাতাসটা বের করার জন্য পিছনে ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে। উপরে এয়ার ডাস্ট ফিল্টার আছে, USB 3, USB 2 অডিও ইনপুট আউটপুট, মোটামুটি সব কিছুই আছে, এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস আছে। সব কিছু বিবেচনা করলে কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। অবো ব্র্যান্ডের 335D মডেলের একটি কেসিন থাকবে আজকের পিসিবিলের সাথে, দাম মাত্র 3000 টাকা ধরেছে এই পিসিবিলের সাথে, এবং মোটামুটি 3000 টাকা বাজারের মধ্যে কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আপনারা জানেন যে এই বাজারের মধ্যে কেসিনটি খুবই ভালো, এবং আমি ভালো বলছি তা না, আপনারা চাইলে একটু যাচাই বাছাই করে, বা আমার কাছে বিভিন্ন কেসিন আছে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, বাট বাজেট অনুযায়ী আমার সেই কেসিনটি ভালো মনে হয়েছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। অবো ব্র্যান্ডের 335D মডেলের কেসিন থাকবে, যার দাম ধরেছে মাত্র 3000 টাকা ওয়ানলি। তো ফির এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করব। মনিটরের বিষয়ে কিছু বলার আছে, অনেক মনিটর নিয়ে রিভিউ করছি এ পর্যন্ত, তবে এই ইন্টার একটা ব্র্যান্ড, যেটা কিন্তু একটা এটা কিন্তু চায়না ওই যে গিগাসনিক বা ইসনিক ওই টাইপের না। ইন্টার কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা ভালো একটা ব্র্যান্ড। যেমন মনে করেন যে গুগলে যখন সার্চ করবেন, ইন্টারের কিন্তু মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, তারপরে এই মনিটর, আর অনেক কিছু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। এটা হলো যে ইন্টার যদিও চাইনিজ একটা ব্র্যান্ড, বাট রেডমিও কিন্তু চাইনিজ, এমআইও বা শাওমি সবই কিন্তু চাইনিজ, বাট এটাও ওই টাইপের একটা মনিটর। তো এই মনিটরটি চয়েস করার পিছনে কারণ আছে। এটা হলো যে প্রথমত HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে। এই মনিটরের রেজলিউশনের কথা বলতে গেলে, মনিটরের রেজলিউশন হলো 1440x900 রেজলিউশনের মনিটরটি। এটা আপনি যদি কম্পেয়ার করেন ডেল এইচপি যে 19 ইঞ্চি যে মনিটরগুলো আছে ওটার সাথে কম্পেয়ার করতে পারেন, যদিও আমি বলবো না যে ডেল এইচপির সাথে এটা ভালো, বাট ওটার সাথে কম্পেয়ার করতে পারেন। এবং এই মনিটরের ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমি আসলে টেস্ট করা ছাড়া কোনো কিছু বলি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই মনিটরের দাম কিন্তু মোটামুটি 15 থেকে 20 দিন আগেও 7600 টাকা দাম ছিল এই মনিটরটার, বাট এখন দাম অনেকটা কমাইছে। যদিও তখন ওয়ারেন্টি সার্ভিস ছিল 3 বছর, এখন ওয়ারেন্টিটা 1 বছর নিয়ে আসছে, এবং দামটা মোটামুটি অর্ধেকের মতো করে ফেলছে। এই মনিটরের দাম ধরা হয়েছে মাত্র 4800 টাকা। তো 4800 টাকায় যদি একটা ভালো এরকম একটা ভালো মনিটর পাওয়া যায়, তাহলে আমরা কেন নন ব্র্যান্ডের মনিটরগুলো নিব? আমি সবসময় চেষ্টা করি বাজেট অনুযায়ী সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে পিসিগুলো সাজানোর জন্য। তো এই মনিটরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। 4800 টাকা হিসাবে আপনারা একটা ব্র্যান্ডের মনিটর পাচ্ছেন, এবং পাশাপাশি HDMI পোর্ট, VGA পোর্ট সব কিছু পাচ্ছেন, এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। সব কিছু বিবেচনা করলে আমার কাছে মনিটরটি খুবই ভালো লেগেছে, এবং আপনারা নিতে পারেন, রাসেল ভাইকে বিশ্বাস করে নিতে পারেন, নিলে টেস্ট করলে বুঝতে পারবেন আসলে কি এই মনিটরটা ভালো কি না। তো এই মনিটরটি রেখেছে আজকের পিসিগুলোর সাথে, দাম ধরেছে মাত্র
4800 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স আসলে ভিডিওটা মানে লং হয়ে গেছে, অনেক বিষয় নিয়েই অনেক কথা বলছি, কারণ আসলে অফিস টাইমের পরে ভিডিও করছি। তো সাধারণত অফিস টাইমে আমি ভিডিওগুলো করি, তখন আসলে বেশি কথা বলতে পারি না, অফিস টাইমের পরে ভিডিওটা করা, যার কারণে আসলে একটু লং টাইম কথা বললাম। তো এরপরে কিবোর্ড মাউস নিয়ে আলোচনা করি। কিবোর্ড মাউস নিয়ে আসলে বলার কিছু নাই, আসলে এটা একটা এলইডি ব্যাকলাইট শর্ট গেমিং কিবোর্ড রাখার চেষ্টা করছি, যদিও গেমিং বলতে কোনো কথা নাই, এলইডি ব্যাকলাইট শর্ট RGB একটি কিবোর্ড রাখার চেষ্টা করেছি। এটা হলো ডায়মন্ড ফিল্ডের একটি কিবোর্ড, দাম হলো 650 টাকা, এবং একটি HP ব্র্যান্ডের RGB সহ একটি মাউস রাখছি, দাম হলো 350 টাকা। তো 350, 650, 1000 টাকার মধ্যে কিবোর্ড মাউসটি রাখার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ সব কিছু মিলে বাজার দর হয়েছে মাত্র 34,000 টাকা। তো 34,000 টাকার ভিতরে এই পিসিবিলটি আমার কাছে খারাপ মনে হয়নি, মোটামুটি ফুল মনিটর, কিবোর্ড, মাউস সহ সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আজকের এই কম্বো প্যাকেজটি। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসিবিলটির টোটাল ইনফরমেশন। আজকের এই পিসিবিলটি বাজেট অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422, 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স IT সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাকে। এবং অনলাইনে অর্ডার যারা করতে চান, আমরা 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে, রাসেল ভাইকে বিশ্বাস করে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে আমরা এই পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসিবিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।